পরিবর্তনটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আজকে আপনারা জানেন যে দীর্ঘ 15 বছর পর আজ থেকে 2010 সালে তিনি ছাত্র অবস্থায় তিনি লন্ডনে গিয়েছিলেন এবং যখন ওখানে ছাত্র অবস্থায় ভর্তি হয়েছিলেন, তারপরে যখন দেখলেন যে ফ্যাসিবাদ বাংলাদেশে নানা রকম নির্যাতন করছে বাংলাদেশ নাগরিকদের উপর, তখন তিনি আস্তে আস্তে ওখানে বাংলা জাতীয় দলের সাথে সম্পৃক্ত হলেন। প্রথমেই যুব দলের সাথে সম্পৃক্ত হলেন, পরে যেহেতু তার নিজ জন্মস্থান ফেনী, তারপরে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রম ফেনী জেলার ইউকের তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন এবং ফেনী জেলা সমিতি ইউকের সেখানেও তিনি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং আমাদের বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি, আপনারা জানেন যে লন্ডনে একটি কমিটি রয়েছে, শায়েক এম রহমান, ডক্টর আব্দুল আজিজ সহ যারা রয়েছেন, সেখানেও তাদের সাথে তিনি আমাদের এই সংগঠনে কাজ করছেন। আজকে তিনি আসা উপলক্ষে আমরা বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির পক্ষ থেকে তাকে গণসম্বর্ধনা দেব, আমরা তাকে শুভেচ্ছা স্মারক দেব, ফুল দিয়ে বরণ করে নেব, আমরা তাকে মেডেল দেব এবং আমরা আশা করছি যে বাংলাদেশে তার এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রাখবেন এবং তিনি 15 বছর পর তার পরিবার নিয়ে আসছেন। ইতিমধ্যেই তিনি তার মাকে হারিয়েছেন, তার মাকে তিনি দেখতে পাননি, এটি তার ভিতরে একটি চাপা কষ্ট রয়েছে। সেই তিনি হয়তো মা, আমরা যতটুকু শুনেছি, এসেই তিনি নফল নামাজ পড়েছেন এবং এখানে এসেই তিনি প্রথমেই মায়ের কবর জিয়ারত করবেন, তারপরে ঈদের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাবেন, তারপরে যারা গুম পরিবার মায়ের ডাক তাদের সদস্যদের সাথে দেখা সাক্ষাৎ করবেন বলে আমরা জানি। আমরা তার এই আগমনকে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, তাকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ।